বাংলাদেশের জাতীয়তাবাদ, যেটা তার দর্শন, এই জাতীয়তাবাদই তো হচ্ছে আমাদের মূল ভিত্তি। এটাকে কেন্দ্র করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং আধুনিক মানুষ ছিলেন, কোন ব্যাকওয়ার্ডনেস তার মধ্যে ছিল না। এবং তখন তার একটা পোশাক ছিল যেটা ওই সময় সবচেয়ে বেশি সবাই পরার চেষ্টা করতেন, সেটা ছিল আপনার সাফারি স্যুট পরতেন, সাফারি পরতেন, এবং এত স্মার্ট ছিলেন যে তাকে দেখে সত্যি অভিভূত হয়ে যেতে হতো। আমার একটা কথা মনে আছে, আমরা একবার দিনাজপুর থেকে ফিরছি, সম্ভবত রংপুরে যাব কোন একটা প্রোগ্রামে, প্রেসিডেন্টের কনভয়ের সঙ্গে আমরা যাচ্ছি, হঠাৎ এখন কনভয় থেমে গেল। একটা দিনাজপুর চিড়ির বোতল বলে একটা জায়গা আছে, তার আগে একটা আপনার ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরিতে সামনে থেমে গেল। প্রেসিডেন্ট সাহেব নেমে নিজে আবার ড্রাইভ করতেন সবসময়, যখন বাইরে যেতে নিজেই ড্রাইভ করতেন, ডিসি বসা থাকতো পাশে, নেমে উনি একটা গ্রামের মধ্যে ঢুকে গেলেন। তো সবাইকে ঝপঝপটি করে নেমে পড়লো যে জায়গায়। গ্রামের মধ্যে নেমে উনি একটা ছোট ভাঙা বাড়ি একটা, সেখানে গিয়ে ঢুকলেন। ঢুকে উনি দেখলেন যে বাসায় কেউ নেই। তো একজন বুড়ি বেরিয়ে এসে বলল, বাবা বাসায় তো সবাই তো মাঠে চলে গেছে কাজে, আমি আছি। তো বলছে, মা আমার খুব পিপাসা পেয়েছে, তেষ্টা পেয়েছে, আমাকে একটু পানি দেবেন? তো বলছে, বাবা আপনাকে পানি দেবো কোথেকে, কি দেয় হচ্ছে ভেতরে ঢুকে কোন রকম গ্লাস জোগাড় করে এক গ্লাস পানি নিয়ে এসছে। উনি বলে যে, আপনি আমাকে শুধু একটু পানি দিলেন? সেই বৃদ্ধা থেকে খেয়ে গেছেন। তো বলছে, বাবা ঘরে তো আর কিছু নেই, আপনি যে সব পেঁপে গাছ লাগাতেন, তাহলে আমাকে একটা পেঁপে দিতে পারতেন। আপনি যদি একটা কুল গাছ লাগাতেন, তাহলে কুল দিতে পারতেন। পেয়ারা গাছ লাগাতেন, তাহলে পেয়ারা দিতে পারতেন। এই যে নেমে গিয়ে এই যে কথাগুলো, এগুলো কিন্তু সমস্ত জাতিকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। সুধীবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে অল্প সময়ের মধ্যে একবার এতটুকু কথা বলা খুব কঠিন। আমাদের ওয়াসিফ সাহেব সঙ্গতভাবেই একটা অভিযোগ করেছেন, যেটা আমি মনে করি অত্যন্ত সঙ্গত অভিযোগ, যে জিয়া রহমানকে আমরা ঠিক সেইভাবে বিশ্লেষণ করিনি, রিসার্চ করিনি, তার সম্পর্কে আমরা ফেল করেছি তাকে ইয়াং জেনারেশনের কাছে নিয়ে যাওয়ার জন্য। আই ফুললি এগ্রি টু, এটা আমাদের দায়িত্ব। এবং আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যেহেতু 15টা বছর শুধু মার খেয়েছি আর ছুটে বেরিয়েছি এবং কোনো কিছু করার খুব বেশি সুযোগ পাইনি। যেন আমরা সবকে স্কুল করেছিলেন পার্টিকে তৈরি করার জন্য, একটি স্কুল, সেই স্কুলের প্রিন্সিপাল ছিলেন ফিরোজ নুন, তখন একজন অত্যন্ত পণ্ডিত মানুষ, তাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। সেখানে মন্ত্রীদেরকেও পড়াশোনা করে পরীক্ষা দিতে হতো। তো একটা সব হয়ে গেল, পরীক্ষা হলো, পরীক্ষার পর দেখা গেল সাজিদ সাহেব শূন্য পেয়েছেন। মানে